রংপুর শহরের অন্যতম বিনোদন পার্ক রংপুর সিটি চিকলি পার্ক। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে 8ই জুন ঈদের পরের দিন আমি আর মাহিন গিয়েছিলাম রংপুর শহর ঘুরতে। রংপুর মেন শহর থেকে মাত্র 30 টাকা অটো ভাড়ায় আপনি যেতে পারবেন রংপুর শহরের চিকলি পার্কে। রংপুর পুলিশ লাইন পার হয়ে হাতের ডান দিকে রাস্তা ধরে যেতে হয়। এই রাস্তাকে চিড়িয়াখানা রোড বলা হয়ে থাকে, কারণ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চিড়িয়াখানা পড়বে। আমরা চলে এসেছি সিটি চিকলি পার্ক রংপুরে। পার্কে ঢোকার জন্য টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা, তবে বছরের নিচে টিকিট কাটার প্রয়োজন নেই। মাহিনের বয়স যেহেতু 5 বছরের নিচে, তাই মাহিনের জন্য টিকিট কাটার প্রয়োজন পড়ে নাই। ভিতরে ঢোকার পরে দেখলাম সেখানে আরেকটি গেট রয়েছে, সেখানে জনপ্রতি 30 টাকা করে 2টি টিকিট কাটা হয়েছে। 3 বছর উপরে হলে টিকিট কাটতে হয়। পার্কের ভিতর ঢোকা মাত্র আপনার ভিতর অন্যরকম একটি প্রশান্তি কাজ করবে। হাতের ডান দিকে দেখতে পাওয়া যায় প্রায় 3-4টা রেস্টুরেন্ট, এবং হাতের বাম দিকে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ওয়াটার রাইড। একটু সামনে আগানোর পর হাতের ডান দিকে দেখতে পাওয়া যায় ওয়াটার গার্ডেন, যার গেটটির নাম দেওয়া হয়েছে লোটাস, যেখানে পুরাতন প্রকৃতির ফুটে তোলা হয়েছে। এই ওয়াটার গার্ডেন রয়েছে বিভিন্ন ধরনের ঝর্ণা, এবং সবচেয়ে আকর্ষণীয় যেটি হচ্ছে সেটা হচ্ছে মাছ। এর বিভিন্ন ধরনের মাছ রয়েছে, ছোট বড় এবং বিভিন্ন কালারের বিভিন্ন রকমের মাছ রয়েছে। ঝর্ণার ভিতর বিভিন্ন ধরনের মাছগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে। এর ভিতর বসে রেস্ট করার জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছাউনি। চিকলি ওয়াটার পার্কের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় দর্শনীয় স্থান হচ্ছে এই ঝর্ণাটি। এই ঝর্ণাটি দেখার জন্য মূলত সবাই এখানে আসে। ওয়াটার পার্ক থেকে বের হয়ে হাতের ডান দিকে দেখতে পাওয়া যায় একটি সুবিশাল ঝাউবন। আর একটু সামনে আগানোর পরে হাতের ডান দিকে দেখতে পাওয়া যায় ঘরের ভিতর এবং বারান্দায় সাজানোর জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ। পাশে রয়েছে একটি চা এবং কফি শপ, এবং তার সামনে রয়েছে একটি মিনি শপিং মল। আর একটু সামনে আগানোর পর হাতের ডান দিকে দেখতে পাওয়া যায় একটি হচ্ছে সুইমিং পুল। সেই সুইমিং পুলে ঢোকার জন্য জনপ্রতি 300 টাকা খরচ করতে হয়। সেই গেঞ্জি প্যান্ট ভাড়া পাওয়া যায়। এটি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। ভর দুপুরে প্রচণ্ড গরমের ভিতরে পড়তি বয়সের ছেলেমেয়েরা এখানে কানের তালে তালে সুইমিং করে থাকে। আর একটু সামনে আগানোর পর হাতের ডান দিকে দেখতে পাওয়া যায় কিডস জোন। সেখানে বাচ্চারা তাদের ইচ্ছা মতো এখানে খেলাধুলা করতে পারবে। কিডস জোনের মাঝে রয়েছে একটি ট্রেন স্টেশন। মূলত এই স্টেশন থেকে এখানকার ট্রেনটি ছেড়ে যায়। রেল স্টেশন পার হয়ে হাতের সামনে ডান দিকে আরেকটি দেখতে পাওয়া যায় কিডস জোন। মাত্র 150 টাকার বিনিময়ে এই কিডস জোনে প্রবেশ করতে পারবে। এখানে রয়েছে মোট 8টি রাইড। এখানে বাচ্চাদের সাথে বাচ্চাদের কার্যে এই কিডস জোনে ঢুকতে পারবে। এই জোনটিকে বলপিট বলা হয়ে থাকে। মাহিনের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই বলপিটটি। এর ভিতরে রয়েছে একটি প্লেন রাইড, একটি হর্স রাইড, এর ভিতরে রয়েছে একটি জাম্পিং রাইড। এখানে রয়েছে 3টি বাস্কেটবল স্ট্যান্ড। মাহিন জীবনের প্রথম এখানে বাস্কেটবল খেলতে পারে, অনেক খুশি। কিডস জোনে ঢোকার পর এটাই ছিল মাহিনের ফার্স্ট এক্সপ্রেশন। এতগুলো রাইড দেখে সে অনেক খুশি। সে হেজিটেশনে ভুগতেছিল কোন রাইড থেকে কোন রাইডে উঠবে। সবগুলো রাইডে ওঠার চেষ্টা করছে, একটা থেকে দৌড়ে আরেকটা রাইডে যাচ্ছে, এবং সবচেয়ে পছন্দের রাইড হচ্ছে তার স্লাইডিং তার খুব ভালো লাগে। আছি আমার রংপুরের অন্যতম বিনোদন পার্ক চিকলিতে। এখন বিভিন্ন রাইডস রয়েছে, যেমন আমরা এখন আছি কিডস জোনে। এখানে কিডস জোনে আছি। এখানে আমার ছেলে আসছে, ছেলের সাথে আমরা এখানে পার্কে আসছি। চিকলির বিলের অন্যতম আকর্ষণ হচ্ছে ওয়াটার রাইড। বিভিন্ন ধরনের ওয়াটার রাইড রয়েছে এখানে। মূলত 4 ধরনের ওয়াটার রাইড রয়েছে: প্যাডেল চালিত নৌকা, স্পিড বোর্ড, তার ইঞ্জিন চালিত নৌকা সহ বিভিন্ন ধরনের ওয়াটার রাইড রয়েছে এখানে। জনপ্রতি টিকিট 100 টাকা করে, তবে যদি বাচ্চাকে কোলে নিতে পারেন সেক্ষেত্রে বাচ্চার কোনো টিকিটের প্রয়োজন হয় না। সেখানে 5 থেকে 6 বছর বাচ্চার কোনো টিকিট লাগে না এখানে। ওয়াটার রাইডগুলোর মধ্যে মাহিনের পছন্দ স্পিড বোট, তো আমরা ডিসাইড করে ফেললাম আমরা স্পিড বোটে উঠবো। এখন স্পিড বোটে উঠেছি, দেখো মাহিন স্পিড বোটে উঠবো আমরা এখন চিকলি ওয়াটার পার্কে। মাহিন অনেক টায়ার্ড। স্পিড বোটে 6 জন করে বসতে পারে, এবং আমরা ওঠার পরে একটু পরে ছেড়ে দিল আমাদের স্পিড বোটটি। স্পিড বোটে উঠলাম, সেটা প্রবলেম। একদম মাছ পয়েন্টে এখন আমরা মাইনকে নিয়ে স্পিড বোটে আছি। এখন স্পিড বোটে উঠলে পানি থেকে পুরো চিকলি বিলটি দেখা যায়। তবে পানি থেকে সবচেয়ে সুন্দর লাগে সেটা হচ্ছে এই চরকিটি। এই চরকিটি উঠলে পুরো রংপুর শহর দেখা যায়, এবং এখানে রয়েছে একটি ভাসমান রেস্টুরেন্ট।
দেখতে দেখতে আমাদের স্পিড বোর্ডের অর্ডার রাইড শেষ এবং অর্ডার রাইড শেষ হয় মাত্র 5 মিনিটের ভিতরেই। অর্ডার শেষ করে চললাম আমরা রেস্টুরেন্টের দিকে। আমাদের অনেক ক্ষুধা পেয়েছিল, তো আমরা খাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে গিয়েছিলাম। এখানে থাই, চাইনিজ এবং ফাস্টফুডের 3টি রেস্টুরেন্ট রয়েছে কাছাকাছি, দেখতে অনেক সুন্দর, বিশেষ করে ইন্টেরিয়র ডেকোরেশনগুলো। শীতে তাপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টগুলোর ভিতরে রয়েছে অ্যাকোয়ারিয়ামের ভিতরে রয়েছে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের মাছ। এবং আমরা এখানে ঢুকে এবং সারাদিন ঘোরাফেরা করার পর আমাদের ক্লান্ত লাগছিল এবং এখানে এসির বাতাসে আমাদের একটু ভালো লাগতেছে এখন। এটাই হচ্ছে এই রেস্টুরেন্টের মেনু কার্ড এবং এই রেস্টুরেন্টের প্রাইসগুলো রিজনেবল রয়েছে, ইচ্ছা করলে খেতে পারেন। প্রথমে অর্ডার করে ফেললাম জুস, যেহেতু আমরা তৃষ্ণার্ত। ওটা খাবে? শেষ করে ফেলবে? একাই খাবে? ডেডিকে দিবে না? এরপর অর্ডার করে ফেললাম বার্গার। আমাদের বার্গার চলে এসেছে। মাহিন তো বার্গার পেয়ে অনেক খুশি এবং পুরো বার্গার সে প্রায় একাই খেয়ে ফেলেছে। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? চিকেন। এটা ছোট ভাই আসছে রংপুরের, তোর নাম কি? সাজাদ ছোট ভাই একটা রংপুরের, তার সাথে চিকেন অর্ডার করে দেখা, তো তার দেখে 5000 টাকা নেই। তো আমরা আসছি একটা রেস্টুরেন্টে, খাওয়া দাওয়ার পরে আমরা তাকে টাকা দিয়ে দেবো, সেটা দিয়ে বাসা চলে যেতে পারে। মাহিনের জন্য এবং ছোট ভাইটার জন্য একটি বার্গার অর্ডার করা হয়েছে, সেটাতে খেতে পারে শান্তি মতো। এখানকার এই রেস্টুরেন্টের ওয়াশরুমগুলো নিট অ্যান্ড ক্লিন, আপনি চাইলে এখানে আপনার মতো ইউজ করতে পারেন এবং ফ্রেশ হয়ে এখানে আবার খাওয়া দাওয়া করতে পারবেন, আপনার ইচ্ছা মতো এখানে ফ্রেশ হতে পারবেন। খাওয়া দাওয়া শেষে আমাদের বিল এসেছিল মাত্র 600 টাকা। চিকলি পার্কে সারাদিন ঘোরাফেরা শেষ করে আমরা এখন বাসা যাচ্ছি। মাহির আজকে অনেক ঘুরেছে, প্রায় 3 ঘন্টা কিট জোনে ছিল, সবগুলো রাইড শেষ করেছে। আমরা এখন বাড়ির পথে। এটাই হচ্ছে চিকলি ওয়াটার পার্ক থেকে বের হয়ে যাওয়ার রাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।